আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানুর রাহিম। আজ আমরা শুরু করছি আমাদের নতুন সিরিজ মেরাজের পূর্ব ও পরবর্তী ঘটনা। প্রথম পর্বে আমরা আলোচনা করব নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের শুরুর চ্যালেঞ্জ, মক্কার অবস্থা এবং তার সবর ও দোয়া থেকে পাওয়া শিক্ষাগুলো। তাহলে চলুন শুরু করি। মক্কার অবস্থা ও নবুয়াতের শুরুর দিনগুলো। 1400 বছর আগের আরব। মক্কা তখন ছিল অন্ধকার যুগের প্রতিচ্ছবি। সমাজে ছিল শিরক, জুলুম ও দাসত্বের ভয়াবহ অবস্থা। নারীদের কোনো অধিকার ছিল না এবং দরিদ্রদের প্রতি ছিল চরম অবজ্ঞা। এর মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের দায়িত্ব দেয়া হয়। আল্লাহ একত্ববাদে আহ্বান নিয়ে তিনি মক্কায় মানুষকে ডাকতে শুরু করলেন। কুরাইশদের অবজ্ঞা ও অত্যাচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বার্তা ছিল কুরাইশদের জন্য এক বিপ্লব। তাদের ক্ষমতা, গৌরব এবং শিরক ভিত্তিক ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে এই আহ্বান ছিল এক কঠিন চ্যালেঞ্জ। ফলে তাকে তারা শুরুতেই প্রত্যাখ্যান করল। কুরাইশরা নবীজিকে উপহাস করত, তাকে মিথ্যাবাদী এবং জাদুকর বলে গালি দিত। তারা সাহাবীদের উপর চালানো হতো নির্মম নির্যাতন। বিলাল রাদিয়াল্লাহু, সুমাইয়া রাদিয়াল্লাহু এবং ইয়াসির রাদিয়াল্লাহু এর মতো সাহাবীদের উপর চালানো হতো নির্যাতন ছিল মানবতা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তায়েফের ঘটনা এবং হৃদয় বিদারক অধ্যায়। মক্কায় ইসলাম প্রচারের বাধার সম্মুখীন হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের পথে রওনা হন। তিনি আশা করেছিলেন তায়েফের নেতারা ইসলাম গ্রহণ করবে, কিন্তু সেখানেও যা ঘটল তা ছিল হৃদয় বিদারক। তায়েফের নেতারা তাকে কেবল প্রত্যাখ্যান করেননি, বরং তাকে শহরের বাচ্চাদের দিয়ে অপমানিত করে এবং পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় তায়েফ থেকে বের হয়ে এলেন, কিন্তু এমন চরম দুঃখের মুহূর্তেও তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেননি। সবর, দোয়া এবং আল্লাহর উপর ভরসা। এই কঠিন সময়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আমাদের শেখায় সবর, দোয়া এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা। তায়েফ থেকে ফিরে নবীজি যে দোয়া করেছিলেন তা আজও আমাদের হৃদয় স্পর্শ করে। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তবে আমি সব কষ্ট মেনে নেব। তুমিই আমার একমাত্র আশ্রয়। এই দোয়া আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা আমাদের দায়িত্ব। প্রিয় দর্শক, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। মক্কার চ্যালেঞ্জ এবং তায়েফের হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সবর এবং আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হয়। এই ছিল মেরাজের পূর্ববর্তী ঘটনাগুলোর এক ঝলক। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে মেরাজের ঘটনায় নবীজির জীবনে এক নতুন আশার আলো নিয়ে আসে। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং